গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এখন বাজছে ভোর 5টা আর আমি রাস্তায় বেরিয়ে পড়েছি সেজেগুজে। আমি যাচ্ছি বোলপুর আজকে, আর আমি যাব বন্দে ভারতে। তো আই উইল টেক ইউ along with me and show you how my day goes. আমি খুব এক্সাইটেড কারণ আমি জীবনে বন্দে ভারতে চাপিনি। তো দেখা যাক আজকের দিনটা কেমন যায়। প্রথমেই আমরা ক্যাব করে চলে যাব হাওড়া, কারণ ওখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। আর আমি সারাদিনে কত খরচা করেছি সেটাও জানিয়ে দেবো। ক্যাবে আমাদের লেগেছিলো 330 টাকা, আর যেহেতু আমি আর আমার এক বন্ধু গেছিলাম তো আমরা সব কিছু ইজিলি ইকুয়ালি ডিভাইড করে নিচ্ছিলাম। আমাদের ট্রেনের টিকিট ফেয়ার ছিল 650, আর ফুড অ্যাড করে পার হেড আমরা 670 পে করেছিলাম। চলে এসছি আমাদের কম্পার্টমেন্ট। স্লাইডিং ডোরস, ভেরি ইমপ্রেসিভ। इंडियन रेलवे हैज आउटडन देमसेल्व्स। अरे बहुत जाएगा। यो व्हाट? प्रेस टू ओपन। वाओ। हमारे सीट नंबर कत? 65-66। हमारे सीट नंबर 65-66। Ooh, nice. I have settled in my seat. অভিজিৎ এখনো সেটেল হচ্ছে, ও জলের বোতল নিয়ে স্ট্রাগল করছে। আমরা এরপরে রিভিউ দেব আমাদের এক্সপিরিয়েন্স অন বন্দে ভারত। এটা যাচ্ছে, এটা ফাইনাল ডেস্টিনেশন ইজ জলপাইগুড়ি, নিউ জলপাইগুড়ি। সো যদি আমরা বাই চান্স ট্রেনে ঘুমিয়ে যাই তাহলে দার্জিলিংটা ঘুরে আসবো। এটা হলো লেগ স্পেস, আমার মতো ছোট পায়ের মানুষের জন্য ঠিক আছে। আর ট্রে, আমার ট্রেটা ঠিক আছে, অভিজিতের ট্রেটাতে প্রবলেম হচ্ছে, ক্যাচ ক্যাচ করে নামছে না। লোকজনের সিট বিট টেরিয়ে দিচ্ছে অভিজিৎ, বাট ঠিক আছে। সো দ্য ট্রেন হ্যাজ লেফট দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড এই দরজাটা একবার বন্ধ হয়ে গেলে খোলে না, because it is automatic and there is actually a lot of space এখানে। 30 minutes into the journey, honest review আমার ভালো লাগছে না, কিছুই নেই। I mean it's a normal AC. It's take 10. This is why I am not enjoying my ride. লোকে দেখলে আমাকে গালাগালি দেবে, কিন্তু সকালবেলা 6:30টার সময় আমার এরকম মানে শুনতে ইচ্ছে করছে না। এক তো উঠে পড়ে অনেকক্ষণ অ্যাডভার্টাইজমেন্ট হলো, গান বাজলো, হ্যাঁ মোদির অ্যানাউন্সমেন্ট হলো, মানে বুঝতে পারছিলাম না যে কলকাতা মেট্রোতে চেপেছি কিনা। যাই হোক, একটাই জিনিস ভালো এখানে হচ্ছে এই বাইরের দৃশ্যটা খুবই সুন্দর। এখন অবধি আমাদেরকে, হ্যাঁ গ্লাসটাও একটু ফগি, মানে সেটা কিছু করার নেই, কিন্তু হ্যাঁ এখন অবধি একটা নিউজ পেপার পেয়েছি, জলের বোতল পেয়েছি, অ্যান্ড ব্রেকফাস্ট ইজ কামিং উইচ ইজ গুড। কিন্তু অফকোর্স দ্য এন্টায়ার ট্রেন ইজ ভেরি ক্লিন, কিন্তু সেমনি কিছু আহামরি ব্যাপার নয়, ঠিক আছে, মানে ফর ওয়ান্স এক্সপিরিয়েন্স করা ভালো। মেবি না নেমে যাবো ট্রেন থেকে আর কিছু 1 ঘন্টার মধ্যে। মেবি আমাদের এক্সিকিউটিভ ক্লাসের টিকিট কাটা উচিত ছিল ফর আ বেটার এক্সপিরিয়েন্স। একটু রিগ্রেট হচ্ছে, কিন্তু ওকে, ইটস ওকে। তো দেখা যাক কি খাবার দেয়, চা দেবে, টোস্ট দেবে হয়তো, বাট হ্যাঁ ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে ফুড চলবে। আমার এখন খিদে পেয়ে গেছে। কিছুক্ষণ বাদেই আমাদেরকে গরম জলের একটা করে কাপ আর চায়ের প্রিমিক্স দিয়ে যায়। বন্দে ভারতে ট্রাভেল করার এন্টায়ার পয়েন্ট ইজ হাই স্পিড ট্রাভেল, নট ফুড। কিন্তু আমি বিশ্বাস করি ফুড ইজ সাচ এ এক্সপিরিয়েন্স যেটা যে কোনো জিনিসকে এলিভেট করে দিতে পারে। তবে বন্দে ভারতে ট্রাভেল করলে আই উইল সাজেস্ট গো ফর এক্সিকিউটিভ ক্লাস। অলদো টিকিটের প্রাইস ডাবল, 650 নয় 1200, কিন্তু ওদের সিটসগুলো মাচ বেটার। অ্যান্ড আই থিঙ্ক ওরা রোজ দিয়ে ওয়েলকাম করে, নট শিওর, আমি অনেক ভিডিওস দেখেছি। সো যদি একবার এক্সপিরিয়েন্স করতে চাও, go ahead with the executive class. And the breakfast is here. Breakfast day we got 2 breads, একটা masala omelette, কিছু boiled vegetables, potato wedges, choco pie, কিছু condiments like jam and salt and pepper, কিছুটা butter, আর একটা mango drink. টিকিট কাটার সময় ফুড অপ্ট করলে ননভেজ বা ভেজ সিলেক্ট করার অপশন থাকে, আর ভেজে আর ননভেজে বেশি কিছু ডিফারেন্স নেই, শুধু মশালা অমলেটের জায়গায় একটা ভেজ কাটলেট দেয়।
ফুড কোয়ালিটি ওয়াজ গুড এনাফ। আমি হয়তো 6.5 আউট অফ 10 দেবো। আমার একটা জিনিস যেটা বেশ ভালো লেগেছিল যে ওরা স্টিলের চামচ দিয়েছিল ইনস্টেড অফ সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা উডেন স্পুনস, কারণ ওটাতে খেতে সমস্যা হয় আর বাটার লাগাতে তো খুবই সমস্যা হয়। যাই হোক, ওদের মশালা অমলেটটাতে কোনো মশালা ছিল না, অনেকটাই ব্ল্যান্ড ছিল, কিন্তু আই রিয়েলি লাইক যে ওরা বয়েলড ভেজিটেবলস অ্যাড করেছিল তার সাথে পটেটো ভেজেস। আই মিন ইট ডাজন্ট মেক মাচ সেন্স, কিন্তু ঠিক আছে, দে গেভ দেয়ার বেস্ট অ্যান্ড দ্য এন্টায়ার থিং ওয়াজ প্রিটি নিট অ্যান্ড ক্লিন। তো আমি কোনো ওটাতে খুঁজতে চাই না, আমার বেশ ভালোই লেগেছিল। আর দেখতেই পাচ্ছ আমি এখানে স্যান্ডউইচ বানিয়ে স্যান্ডউইচ এনজয় করছি। সো হিয়ার ইজ দ্য বাথরুম। এটা বেসিনটা অনেকটাই ক্লিন, আই মিন এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা উচিত নয়। অনেকটা ফ্লোর এরিয়া, দ্যার ইজ দ্য ল্যাবরেটরি, দ্য জেট স্প্রে অ্যান্ড হ্যাঙ্গার আছে একটা, soap dispenser and also a dryer, so it's overall it's pretty good. 7:30টার মধ্যে ঢুকে গেছিলাম বোলপুর স্টেশন, আর হাতে ছিল গোটাটা দিন ঘোরার জন্য, আর খুব ভালো ঘুরেছি। কিন্তু সেসব দেখতে ফিরে আসতে হবে পার্ট 2 এর জন্য। এই ভিডিওটার পয়েন্ট ছিল বন্দে ভারতে আমার নিজের এক্সপিরিয়েন্স, যেটা এক কথায় বলতে গেলে মোটামুটি স্যাটিসফ্যাক্টরি ছিল। তবে আমি নিশ্চয়ই আরেকবার ট্রাভেল করতে চাইবো, এইবার এক্সিকিউটিভ ক্লাসে, কারণ আমি জানতে চাই যে কতটা ডিফারেন্স আছে। কিন্তু তোমরা যদি ট্রাভেল করতে চাও, আই উড সাজেস্ট ইউ দ্যাট ইউ ক্যান, কারণ অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। 1 ঘন্টা 45 মিনিটে আই ওয়াজ দেয়ার ইন বোলপুর, আর সারাটা দিন ছিল। তো ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স অ্যান্ড আই হোপ টু সি ইউ গাইজ নেক্সট টাইম, যেটা কি হচ্ছে এর পরের পার্টটা, মিস করবে না কিন্তু। নেক্সট এপিসোডে কভার করব কোথায় গেলে টাইম এফিশিয়েন্ট আর কস্ট এফেক্টিভ হবে। যদি সোলো বা বন্ধুদের সঙ্গে যেতে চাও, তাহলে সব ডিটেলসের জন্য স্টে টিউনড অ্যান্ড সি ইউ সুন।